ভারতের এক অপূর্ব সুন্দর জায়গা সিকিম। বরফ দেখার অন্যতম জায়গা সিকিম। বাংলাদেশ থেকে সবচেয়ে কাছে এবং কম খরচে বরফের রাজ্য সিকিম। আমাদের এবার ভারত সিকিমের ভ্রমণের পাশাপাশি থাকছে দার্জিলিং ভ্রমণ। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম পর্বে থাকছে কিভাবে আমরা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রেনের টিকিট কালেক্ট করতে যেতে হবে কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে গেলে টিকিট কালেক্ট করা যাবে না। অনলাইনেও টিকিট কালেক্ট করার কোনো ব্যবস্থা নেই, ডিরেক্ট স্টেশনে গিয়েই আমার টিকিট নিতে হবে। ইন্ডিয়া যাওয়ার এক সপ্তাহ আগেই আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি। প্রথমেই আমরা বাসা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অনেকটা সময় হাতে নিয়ে বেরোর কারণে আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে চলে যাই, যার ফলে আমরা স্টেশনের ভিতরে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকলাম ট্রেনের জন্য। তো ওখানে বসে বসে আমরা ট্রেনের আসা যাওয়া এগুলো দেখতেছিলাম। একটা ট্রেন যাচ্ছিল, একটা ট্রেন আসছিল। এরপর অনেকটা সময় ওয়েট করতে করতে আমরা ভিতরে ওয়েটিং রুম ছিল, ওখানে গিয়ে বসি। এরপর ধীরে ধীরে সবাই আসতেছিল। এরপর আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকলো। এরপর ওখানে যারা দায়িত্বে ছিল তারা সবাইকে একটা করে ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করার জন্য। তো আমরা গিয়ে আমাদের পাসপোর্ট অনুযায়ী ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর গিয়ে ফর্মটা জমা দিলাম। এরপর একে একে সিরিয়াল মতো সবাইকে ভিতরে ইমিগ্রেশনের জন্য নেওয়া হলো। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ না, সেহেতু ওখানের কোনো ভিডিও করা হয়নি। ইমিগ্রেশনের পর্ব শেষ করার পর আমরা এসে দেখতেছি যে আমাদের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই তো আমাদের ইন্ডিয়া যাওয়ার ট্রেন। ট্রেনটা অনেক বড় আর অনেক সুন্দর। এই তো ট্রেনে ঢুকলাম। ঢোকার পর দেখতেছিলাম ট্রেনটা অনেক সুন্দর আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের দুই পাশেই গিয়ে বসার জায়গা, দুই পাশেই গেট দেওয়া আছে। আর এই যে বক্স, এগুলো গিয়ে ময়লা ডাস্টবিন হিসাবে দেওয়া হয়েছে, যাতে ট্রেনটা নোংরা না হয়। ট্রেনের সব কিছু যাতে এই ডাস্টবিনে ফেলা হয়। আর এই তো ট্রেনটি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে, কেমন ট্রেনটি। এটা গিয়ে ট্রেনের কিচেন রুম বলা চলে। এখন ভিতরে যাওয়ার পালা। দেখি ট্রেনের ভিতরটা কেমন। এই তো এটা গিয়ে ট্রেনের সিট। এক পাশে গিয়ে 3 সিট, আরেক পাশে 2 সিট। তো আমি পুরো ট্রেনটি দেখতেছিলাম। এটা ট্রেনের ওয়াশরুম। ওয়াশরুমগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের দুই পাশেই ওয়াশরুম আছে, যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারে। আর এই তো এই সামনে গিয়ে কেবিন। এখানে পুরোটা কেবিন। কেবিনের এই মেন ডোরটা লক ছিল, তাই আর কেবিনটা দেখাতে পারলাম না। ট্রেনের প্রতিটা সিটের সামনে এরকম মিনি টেবিল দেওয়া আছে। এখানে আপনারা খাবার রাখতে পারেন, মোবাইল রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন, ব্যাগ থাকলে রাখতে পারেন। আর এটা গিয়ে বোতল রাখার জন্য। আর এখানে পা উঠিয়ে আরামে রিল্যাক্স করতে পারবেন। হর্ন শোনার সাথে সাথে বাইরে তাকিয়ে দেখলাম ট্রেনটি চলতেছে। ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর এদিকে রাত হয়ে গিয়েছে, তাই আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছি। আর রাতের ডিনার ট্রেনেই দেওয়া হয়, কিন্তু আমরা বাসা থেকে ডিনার নিয়ে এসেছি, তাই আমরা আমাদের ডিনারটি সেরে নিলাম। এরপর বাইরের প্রকৃতি দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল, এক অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। ডিনারের পর একটু চা খেয়ে নিলাম। চাটা খেতে বেশ ভালোই লাগছিল। আমাদের বগিতে কতগুলো বাচ্চা ছিল, দেখতেছিলাম যে ওরা খুব এনজয় করতেছে। ওরা কেউ কাউকে চেনে না, এই ট্রেনে ওদের ফার্স্ট দেখা। তারপরও ওদের দেখে লাগতেছিল যে ওরা একজন আরেকজনকে অনেক দিন ধরে চিনে। 3 জন ছিল, 3 জন খুবই ফ্রেন্ড হয়ে গেছে, ভালো একসাথে খেলতেছে, গল্প করতেছে। তো আমি তাই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এরপর ওদেরকে নাম জিজ্ঞাসা করলাম। একজনের নাম মাহাতি ছিল, আরেকজনের নাম বুশরা, আরেকজনের নামটা আমার ঠিক খেয়াল নেই। ট্রেনে যাত্রী কম হওয়াতে আমাদের ট্রেনের অনেক সিট ফাঁকা ছিল, তাই আমরা নিজেদের মতো সিট নিয়ে ঘুমিয়ে পড়লাম।
বাইরে তাকিয়ে দেখলাম ভোর হয়ে গেল। এরপর আমরা ফ্রেশ হয়ে নিলাম। ঠিক 7টায় আমাদের ব্রেকফাস্ট চলে আসলো, আর এই তো দেখতেছি যে ব্রেকফাস্টে কী কী আছে। সুন্দর করে প্যাকেজিং করা ছিল, মিনারেল ওয়াটার ছিল, সাথে একটা সসের প্যাকেট ছিল, একটা চিকেন ফ্রাই ছিল। অনেস্টলি চিকেন ফ্রাইটা খেতে একদমই ভালো লাগে নাই, অনেক বেশি শক্ত ছিল। ট্রেনের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, চা কফি যাই খাই না কেন সব কিছুর জন্য কিন্তু আমাদের নিজেদের পে করে এরপর খেতে হবে। সাথে ছিল ব্রেড উইথ ভেজিটেবল কাটলেট, এটা খেতে খুব ভালোই ছিল। সব কিছুর দাম সহ ভিডিও লাস্টে দিয়ে দিব। ফাইনালি আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে আসলাম। এই তো দেখতেই পারতেছো এটা ইন্ডিয়ার বর্ডার। আমরা এখন বর্ডার ক্রস করলাম। তো এখানে বর্ডার ক্রস করার পর আমাদের চেকিং করবে, তো এই জন্য ট্রেনটি খুব স্লোলি যাচ্ছে। ট্রেনটি আস্তে আস্তে থামতে শুরু করলো। এরপর ইন্ডিয়ান বর্ডারের যে আর্মিরা আছে তারা আমাদের ট্রেনটি চেক করতেছিল, ট্রেনের নিচে বা উপরে কিছু আছে কি না সেটা তারা ভালো মতো দেখতেছিল। ভালো মতো ট্রেনটি চেক করা শেষে তারা এখানে আসলো, এসে আমাদেরকে হাই দিয়ে ওয়েলকাম জানালো। আমরাও ভিতর থেকে হাই দিলাম। ট্রেনটি যেহেতু অনেক বড় তাই চেক করতে একটু সময় লাগলো, ততক্ষণ আমাদের ট্রেনটি এখানেই ওয়েট করলো। এরপর অবশেষে আমাদের ট্রেনটি চলতে শুরু করলো। চলতে চলতে আমরা অনেকটা দূরে চলে আসলাম। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি। আমরা এখন যে স্টেশনে আছি এটা হচ্ছে হলদিবাড়ি স্টেশন। হলদিবাড়ি স্টেশনে আমাদের ট্রেন কিছুক্ষণ থামবে, কারণ এখান থেকে গিয়ে আমাদের বাংলাদেশ থেকে যে স্টাফগুলো আসছিল ট্রেনে তারা এখানে নেমে যাবে, আর ইন্ডিয়ার যে স্টাফগুলো তারা ট্রেনে উঠে যাবে। হলদিবাড়ি স্টেশনটা খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই খুব ভালো লাগতেছিল। ট্রেনটি এখন সোজা নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। একদম স্টেশনে আমরা নামবো। এটা জলপাইগুড়ি স্টেশন, আমরা নামবো নিউ জলপাইগুড়ি স্টেশন। আর কয়েক সেকেন্ড দেরি, এখনই আমরা চলে আসব নিউ জলপাইগুড়ি স্টেশন। অবশেষে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন চলে আসলাম। এখন আমাদের নামার পালা। ফাইনালি এতক্ষণ ট্রেনে থাকার পর এখন ট্রেন থেকে নামবো, ভাবতেই অনেক ভালো লাগতেছে। ট্রেনকে বিদায় দিয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়তেছি। এই তো ট্রেনের গেটটা খুললাম, এখন আস্তে করে ট্রেন থেকে নেমে পড়বো। আর এইটা গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনটা মোটামুটি নেট অ্যান্ড ক্লিন, ভালো, আর সবাই নামতেছে। এরপর আমরা আস্তে আস্তে করে সামনে যাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম যে সামনে ওখানে সিরিয়াল ধরে আছে। তো এখানে আমাদের সিরিয়াল ধরতে হবে। আর ওই তো বুশরাকে দেখা যাচ্ছে। এরপর আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম, আর এই তো আবার আমাদেরকে একটা ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করেই দেন আমাদের গিয়ে আবার চেকিং হবে, দেন আমরা ভিতরে যাব, আবার ইমিগ্রেশন হবে। অলরেডি আমাদের ট্রেন জার্নি 13 ঘন্টা হয়ে গিয়েছিল। আমরা যখন ট্রেন থেকে নামি তখন 11টা বাজে। এরপর আবার আমরা আমাদের ফর্মটি ফিল আপ করতে থাকলাম। ফিল আপ করার পর আমরা ফর্মটি জমা দিই, এরপর আমরা ভিতরে যাই। যেহেতু আবারও ওখানে ক্যামেরা অ্যালাউ না, এই জন্য কোনো ভিডিও করা হয়নি। ফাইনালি 1 ঘন্টা পর আমাদের ইমিগ্রেশন শেষ হলো। এবার আমরা এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি ওই সাইডে। আর এই তো দেখতেই পাচ্ছ এটা হল স্টেশনটা, স্টেশনের ব্রিজ। এই ব্রিজটা দিয়ে আমাদের ওই সাইডে যেতে হবে। ইমিগ্রেশন শেষ করে সবার আগে আমাদের কাজ ছিল মানি এক্সচেঞ্জ করা। যেহেতু আমরা ইন্ডিয়া চলে আসছি সেহেতু আমাদের এখন বাংলাদেশি টাকার কোনো মূল্য নেই। আমরা সিম কার্ড যদি কিনতে যাই বা অটো ভাড়া দিতে চাই আমাদের কিন্তু এখন রুপি লাগবে। রুপি পাওয়ার সাথে সাথে আমরা সিম কার্ড কিনে নিলাম। ইন্ডিয়ান ট্যুর গাইড সেন্টারের একজন ছিল যে আমাদের মানি এক্সচেঞ্জ করা থেকে নিয়ে সিম কেনা পর্যন্ত আমাদের অনেকটা হেল্প করছে। যেহেতু আমরা ওখানে নতুন কোনো কিছুর আইডিয়া নেই আমাদের, তো সে আমাদের অনেকটা হেল্প করছে, আমাদের সাথে করে নিয়ে গেছে, বলছে যে এখান থেকে মানি এক্সচেঞ্জ করলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, দেন এখান থেকে সিম কিনলে ভালো হবে। তাই আমরা তার সাথে গেলাম, গিয়ে আমাদের অনেকটা হেল্প হলো। যেহেতু সে এজেন্সিতে কাজ করে তাই আমরা যাতে তাদের ট্যুর প্যাকেজগুলোই নিয়ে থাকি। যেহেতু সে আমাদেরকে অনেক হেল্প করছে তাই আমরা তার রিকোয়েস্টেই তার সাথে গেলাম।
কিন্তু আমাদের আগে থেকে প্ল্যানিং করা ছিল যে আমরা কোনো ট্যুর গাইড নেব না, আমরা টোটালি নিজেরা নিজেদের মতো ঘুরবো। আমরা বাংলাদেশ থেকেই সব কিছু দেখে শুনে আসছি। ইভেন আমরা Booking.com থেকে আগে থেকেই আমাদের হোটেল রুমগুলো আমরা বুকিং দিয়ে আসছি। যাওয়ার পর ভাইয়াটা আমাদেরকে বোঝাচ্ছিল যে আমরা কোথা থেকে কিভাবে যাব, ইভেন কতদিন থাকবো, কোথায় কোথায় স্টে করব, এই সব কিছুই আমাদেরকে বলতেছিল। আর আমাদের কাছ থেকেও শুনতেছিল যে আমরা কতদিন থাকবো, কোথায় কোথায় যেতে আমরা ইচ্ছুক। যেহেতু আমরা আগে থেকে প্ল্যানিং করে আসছি আমরা কোথায় কোথায় যাব, আর আমরা আগে থেকেই রুম বুকিং দিয়ে আসছি, তাই ওই হিসাবে আমাদের হচ্ছে গিয়ে তাদের প্যাকেজের সাথে কোনো কিছুই মিল হচ্ছিল না। সব কিছু হিসাব করে দেখলো যে আমরা যদি তাদের প্যাকেজটা নেই আমাদের মিনিমাম 30,000 থেকে 40,000 রুপি খরচ হবে। তো ওই হিসাবে কস্টটা অনেক বেশি মনে হচ্ছিল। তাই অবশেষে আমরা ভাবলাম যে আমরা যে প্ল্যান করে আসছি যে আমরা নিজেরা নিজেদের মতো ঘুরবো, তো আমরা ফাইনালি সেটাই করলাম। আমাদের প্ল্যান ছিল আমরা ডিরেক্ট শিলিগুড়ি থেকে গ্যাংটকে চলে যাব। গ্যাংটকে যাওয়ার পর ওখানে আমরা একদিন স্টে করব, এরপর দিন সকালেই আমরা হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে চলে যাব। ওইখানে আমরা 2 দিন স্টে করার পর আমরা আবার গ্যাংটকে আসব। গ্যাংটকে আসার পর একদিন থাকবো, তারপরে আমরা দার্জিলিংয়ে যাব। দার্জিলিংয়ে একদিন স্টে করার পর আমরা আবার হচ্ছে শিলিগুড়ি ব্যাক করব, দেন আমরা বাংলাদেশ ফিরব। তো আমরা তাদের প্যাকেজগুলো শুনলাম, শোনার পর হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম। চলে আসার পর আমরা নিউ জলপাইগুড়ি থেকে সিএনজি নিলাম। সিএনজি নিয়ে ডিরেক্ট আমরা শিলিগুড়ি চলে গেলাম, কারণ গ্যাংটক যেতে হলে আমাদের শিলিগুড়ি থেকেই গাড়ি নিতে হবে। যেহেতু আমরা 2 জন মানুষ, তাই আমরা হচ্ছে রিজার্ভ কার নিব না, আমরা শেয়ার কারেই যাব। তাই আমরা হচ্ছে গিয়ে শিলিগুড়ি চলে গেলাম। শিলিগুড়ি থেকে আমরা এই শেয়ার কারটি নিয়ে নিলাম। এই গাড়িতে 10 জন যেতে পারবে। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।